সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত প্রিয় কর্মী ভাইয়েরা, আপনাদের কাছে একটা বিষয়ে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। দ্বীনের দাওয়াত দেওয়ার পদ্ধতি প্রসঙ্গে। তো সেই প্রসঙ্গেই আমি কিছু কথা বলতে চেষ্টা করব 1 ঘন্টা সময়ের ভিতরে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। দাওয়াত হচ্ছে বান্দাদের উপরে আল্লাহর নির্দেশ, তার মানে ফরজ। সমস্ত বালেগ নরনারীর উপরে আল্লাহর দ্বীনের দাওয়াত ফরজে আইন। নামাজ যেমন, রোজা যেমন, হজ্জে বাইতুল্লাহ যেমন তেমন, তার চাইতেও বেশি কেন? হজ্জে বাইতুল্লাহ সবার উপরে ফরজ নয়, যাকাত সবার উপরে ফরজ নয়, দাওয়াত সবার উপরে ফরজ, সালাত যেরকম সবার উপরে ফরজ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহাল 125 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উদউ, কল টু দ্য ওয়ে অফ ইয়োর লর্ড, তোমাদের রবের দিকে মানব গোষ্ঠীরে তোমরা ডাক দাও, দাওয়াত দাও, আহ্বান করো। কিভাবে? বিল হিকমাহ, উইথ উইজডম, and wal mau'izah, and good instructions, mau'izatil hasanah wajadilhum billati hiya ahsan, and argue with them, যাদের কাছে দাওয়াত দিবে তাদের সাথে যদি তোমার কোনো তর্ক বিতর্ক হয় সেটা ইন দ্য বেস্ট ম্যানার, সুন্দরভাবে ভালোভাবে বিতর্ক করবে, সম্ভব হলে বিতর্ক এড়িয়ে যাবে। ব্যাখ্যাকারীরা বলছেন দায়ীর জন্য বিতর্ক এড়িয়ে যাওয়াটা খুব জরুরি। বিতর্ক কেন করবেন? আপনার কাজ তো বিতর্ক করা নয়, দাওয়াত পৌঁছে দেয়া। করা না করার তো আপনার কোনো দায়িত্ব নাই, তো আপনার সাথে ঝগড়া বাঁচবে কেন? বা আমরাও বাঁচবো কেন? সেজন্য আল্লাহ বলছেন যদি এরকম কোনো তর্ক বিতর্ক শুরু হয়ে যায় সুন্দরভাবে বর্জন করে যাবে। হাজরান জামিলা, হাজরান জামিলা, এমনভাবে অ্যাভয়েড করবে না আমার তোমার সাথে কথা নাই, তর্ক বিতর্ক, এমন না। ঠিক আছে ভাই, পরবর্তী সময় কথা বলবো, এখন মনে হয় আপনারও সময় কম, আমারও কম। এগুলো আল্লাহর আয়াত, এগুলো বান্দার প্রতি আল্লাহর ইনস্ট্রাকশনস। আল্লাহ কথা বলেন দুইভাবে, মুখবেরাও ও আমেরা। ডাইরেক্টলি কথা বলেন, ইশারায় কথা বলেন। কথা কি বোঝা যায়? ডাইরেক্ট আকিমুস সালাহ, ইশারা কিভাবে বলে? ওয়ারকাউ মা'আর রাকিন, জামাতকে আল্লাহ ইশারা করলেন। ইমামদের ভিতরে নামাজ জামাতে পড়াকে ফরজ 4 ইমামের ভিতরে এক ইমাম খুব শক্তভাবে বলছেন, ইমাম আহমদ। ইমাম আহমদ 17 লক্ষ হাদিসের মুহাদ্দিস। দুনিয়ায় এই জাতের মুহাদ্দিস জন্ম হয় নাই, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। ইমাম বুখারী তার ছাত্র, প্রিয় ছাত্র। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মুহাদ্দিস। ইমাম আহমদ ওই ব্যক্তি যিনি বলেন আমি যেটা জানি না সেটা হাদিস নয়। এরকম কথা বলার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় ছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, যাই হোক, উনার হাদিস সংকলনের নাম কি? মুসনাদে আহমদ। 86 সমস্ত হাদিস জমা করলে
6-7টার ভিতরে না হলে 20-25 হাজার হবে হাদিস হবে, এত হবেও না, তারপরে ধরলাম। ইমাম আহমদের হাদিসের দরিয়ার ভিতরে হাদিসের সংখ্যা 40,000-এর উপরে। এত বড় হাদিসের জমা আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা ইমাম আহমদের উপর রহম ফরমা। সব মুহাদ্দিসেরাই আমাদের প্রিয়, তিনি মুহাদ্দিসও, তিনি ফকিও, এই জন্য তার মাযহাব হাম্বলি মাযহাবের। তিনি কার ছাত্র? ইমাম শাফির। ইমাম বুখারী তো ছাত্র ওনার, তার উস্তাদ হলো আবু আবদুল্লাহ শাফি। এগুলো জানা দরকার আপনাদের। এগুলো তো উম্মতের অহংকার, এগুলো উম্মতের অ্যাসেট। উম্মত এদের কাছে ঋণী হয়ে আছে। এদের সম্পর্কে কিছু না জানা মানে বাপের নাম জানে না। বাপের নাম জানে না, কি ছেলে এটা। তো যাই হোক, বলছিলাম তিনি বলেন যে আল্লাহ তাআলা জামাতের নামাজ ফরজ করতেছে, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথেই রুকু করো। তো এটা ছাড়া আর কি অর্থ হতে পারে? অন্যরা ওয়াজিব পর্যন্ত বলছে, আবু হানিফা সুন্নতে মুআক্কাদা করেই বলো ওয়াজিব। ইমাম আহমদ বলছে আল্লাহ, এই জন্য হাম্বলি মাযহাবে নামাজ জামাত ছাড়া নামাজই নেই, ফরজ নামাজ। কাকেও যদি পাওয়া না যায়, নামাজ পড়ে ফেলছে এমন লোকেরই নিয়ে জামাত আদায় করতে হবে, তার নফল হবে, তোমার ফরজ আদায় হবে। কথা কি বোঝা যায়? ইন্না রাব্বাকা হুয়া আলাম, কেন তোমরা বিতর্কে জড়াবে না? আল্লাহ তাআলা জানেন কে তোমাদের ভিতরে হেদায়েত কবুল করবে না। বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, কে হেদায়েত প্রাপ্ত হবে, কে হেদায়েত প্রাপ্ত হবে না, এটা দায়ীর কাছে জানা নাই। দায়ী তো নবীগণ, যিনি দাওয়াত দেন তারে কি বলে? দায়ী। আল্লাহর দিকে দাওয়াত দিলে দায়ী ইলাল্লাহ। এই হলো আয়াতের তর্জমা। এখানে 7টা কথার উপরে আমি কথা বলবো, বাক্যাংশের উপরে। সেগুলো বলে দিচ্ছি যেন আপনারা মনে রাখতে পারেন। এই আয়াত দায়ীদের জন্য জানা একেবারে জরুরি। জরুরি যে আল্লাহ তাআলা দাওয়াত দেয়াকে ফরজ করেছেন, সে আল্লাহ তাআলাই দাওয়াত দেওয়ার তর্জ তরিকা বলে দিচ্ছেন। অন্য আয়াতও আছে, এই আয়াতটা জামে মানে। উদউ, এক আলোচনা করব আমি। ইলা সাবিল রাব্বিক, প্রথমটা হলো উদউ, দাওয়াত দাও, ডাকো, আহ্বান করো। 2, দাওয়াত দিবে কার দিকে? আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার পথে। বিল হিকমা, উইথ উইজডম, উইথ ইনস্ট্রাকশনস। উইজডম তো বুঝেন, বিজ্ঞতার সাথে, হিকমতের সাথে। হিকমত হলো একটা শব্দ নয়, একটা পৃথিবী। এর ভিতরে নাই কোনো জিনিস নেই, সব আছে। একেবারে সংক্ষিপ্ত কথা হলো সুন্নাহ। রাসূলের চাইতে আর উৎকৃষ্ট কোনো হিকমা নাই। তো নবীরা যেভাবে দাওয়াত দিয়েছেন সেই পদ্ধতিতে। ওয়াল মাউইযাতিল হাসানা, দাওয়াতের ভিতরে তোমরা কি বলবে? উত্তম ইনস্ট্রাকশনস, নসিহত, কোরআন। কোরআনের এক নাম হলো মাউইযাতিল হাসানা। সুন্নতের তরিকায় রসুলের পদ্ধতিতে শুধু কোরআন শরীফ পেশ করে দিবে, আর কিছু না। যে তোমার বক্তব্য 6 উসুল টয় উসুলের কোনো কথা নাই। উসুল হলো কোরআন শরীফ। আল্লাহ নাযিল করছে বুখারী শরীফ না, কি? কোরআন শরীফ। ভালো করে বুঝে নেবেন এগুলো। বুখারী শরীফ রাসূলুল্লাহ কি দেখেছে? সাহাবীরা দেখেছে? কথা বলেন না কেন? জিনা বলতে এতক্ষণ লাগে কেন? রাসূলুল্লাহর ইন্তেকালের 200-250 বছর পরে ইমাম বুখারী শরীফের জন্ম হচ্ছে। এটা হলো যে ওস্তাদ কথা বলার সময় যে সমস্ত কথাগুলো বলে, মনে করেন এখন কিছুক্ষণের জন্য আমি শিক্ষক, তো আমি আয়াত বোঝানোর জন্য কত কথা বলতেছি, এগুলো হলো হাদিস। এগুলোর বুঝার বিশুদ্ধতম যেটা, সেটা বুখারী। বোঝা যায়? এটার সাথে তো কিতাব আর কোথায়, আর এটা কোথায়?
অনেকে মনে করেন যে বুখারী শরীফ, তিরমিজি এগুলো যেন আল্লাহর কিতাবের কাছাকাছি কোনো জিনিস। খবরদার, আল্লাহর কাছাকাছি কোনো মানবও নাই, মোহাম্মদও নাই, জিব্রাইলও নাই, মিকাইলও নাই। এগুলো আল্লাহর কাছাকাছি যাওয়ার কি সাধ্য আছে? এইরকম অবশ্যই নাই। যে বললেন এটাই, কোরআন শরীফের সাথে দুনিয়ার কোনো কিতাবকে কাছাকাছি মনে করাও ইমানের খেয়ানত। এতে আল্লাহর কিতাবের উপরে ইমান বুঝে নেই। স্পষ্ট করে কথা বলতেছি, আমি দলিলের উপরে দাঁড়াই কথা বলতেছি, এই জন্য আমার কোনো বয়ের কোনো কম্পমান হওয়ার কিছু নেই। আপনারাও যদি চিন্তা করেন আপনারাও বুঝবেন। আল্লাহ তাআলা কিতাব, তৌরাতেরও কিতাব বলে নাই, ইঞ্জিলেরও বলে নাই, কিতাব একটাই, হাজা কিতাব, এটাই কিতাব। এটা কি? এটা কোনটা? মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। এই কিতাবটা তামাম কিতাব বা যেগুলো নাজেল হয়েছে সহিফা, সেগুলো কেন কিতাব নয় বললাম? সেগুলো কোনোটাই আল্লাহর তাআলার জবান নয়, আল্লাহর আওয়াজ নয়। সেগুলো তাদের ভাষায়, জিব্রাইলকে আল্লাহ বলছে এদের ভাষায় এই ইনস্ট্রাকশনগুলো পৌঁছে দাও। এগুলো সব দপ্তর নাজেল হয়েছে। মুসার কাসলামের কাছে 10টা কমান্ডমেন্টস, ঈসা আলাইহিস সালামের কাছে মনে করেন 12টা কমান্ডমেন্টস। তাদের ভাষায়, এটা হিব্রু ভাষায়, একটা এই ভাষায়, একটা সুরিয়ানি ভাষায়, যার যে জাতির সেই জাতির ভাষায়। আল্লাহর আওয়াজ হচ্ছে আরবি ভাষায়। সেটা মুহাম্মদের উপরে নাজেল হয়েছে, সেটা আর কারো উপরে নাজেল হয় নাই। কোনো নবী ওটা সইতে পারবে না, মুহাম্মদও সরাসরি পারবে না। জিব্রাইল বহন করে এনেছে, ইকরা, এটা পৌঁছে দাও। এটা এত ভারী যে এটা আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও ইকরা বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। ইকরা এক লফজ বহন করতে পারবে না। 80,000 শব্দ কোরআনে আছে প্রায়। তো আপনি বুঝেন কিতাব এটা কি? কিতাব তখন হয়, এটা ছিল কালাম, লিখলে কি হয়ে যায়? কিতাব হয়ে যায়। কালাম তো কারো উপরে নাজেল হয় নাই। কালাম কার উপরে নাজেল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালাম হচ্ছে সাউন্ড। আল্লাহ তাআলা, আমি যে কথা বলতেছি আপনার কাছে, এটা কালাম, আর এখানে যা লিখলাম সেটা হলো কিতাব। পার্থক্য বুঝে নিন। এই যে বলছে যদি আল্লাহর কালামকে কোরআন পাহাড় পর্বতে নাজেল করে তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মানব দানব সব। উম্মত আজ কালামও বুঝে নাই, কোরআনও বুঝে নাই, তো উম্মতের হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। দজ্জাল আসতে সম্ভবত আর 50 বছর নাই বা 100 বছর। সব আলামত তো জায়ের হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? আপনি যদি ঘুমাইতে থাকেন, ঘুমাইতেই থাকেন। আমি ঘুমাইতে থাকলে আমার জাগাবে কি? কার প্রয়োজন পড়ছে? আমাকে আমার দায়িত্বে জাগতে হবে। দাজ্জাল আসার, পৃথিবীর কিয়ামত হওয়ার আলামত আছে না নাই? আছে। সব আলামত তো জায়ের হয়ে গেছে। আর যে 10টা আছে সেগুলো একটার পর একটা চলে আসবে। তো এতগুলো আলামত যা কিছু আছে, আরো 30টা 40টা, সব একটাও বাকি নেই। তো এর ভিতরে মনে করেন যে ঈসা আলাইহিস সালাম আসা, এর আগে ইমাম মাহাদি আসবে, তখন দাজ্জাল আসবে ঈসা আলাইহিস সালাম আসার আগে। কয়দিনের জন্য? অনলি 40 ডেজ। একদিন হবে 1 বছরের সমান। সূর্যকে বলবে খাড়া থাক, খাড়া থাকবে। এটা আর কারকে আল্লাহ ক্ষমতা দেন নাই, নবীরে দেন নাই, রসুলকে দেন নাই, মালাইকারে দেন নাই। আল্লাহর আইনের উপর হাত দিবে সে, এটা আল্লাহ দিছে তার এই ক্ষমতা। কারণ ইমানের শেষ পরীক্ষা চলতেছে। সে বললো যে আমার এক খোদা মান, আল্লাহ তারা খোদা মানার জন্য যা দরকার সব কিছুই, অনেক কিছু দিবে। তুমি তারপরে বলবে যে না তুই আল্লাহ ন, এই কথা বলার জন্য খুব হিম্মত লাগবে, শক্ত ইমান লাগবে। রসুল বলছেন আমি যদি থাকতাম, আমি আমার উম্মতের জন্য দাঁড়াইতাম। আমি থাকবো না, তোমরা ইমানের উপরে দৃঢ় থাকবে। যে দৃঢ় থাকবে আল্লাহ তারা নুসরত করবে। যদি তোমার যদি জবাই করে দে, তোমার যদি সে আগুনের নিক্ষেপ, তার সাথে জান্নাত জাহান্নাম থাকবে। তার জান্নাত হলো জাহান্নাম, তার জাহান্নাম হলো জান্নাত। 100 বছরের মুর্দারে খাড়াই করে বলবো যে আমার খোদা বল, সে বলবো হ্যাঁ বলছি। সে তোমার দাদা, আসলে সে জিন।
কতটুকু পাওয়ারফুল, তার থেকে পানা চাইতে বলা হয়েছে প্রতি নামাজে। যে 4টা জিনিস থেকে পানা চাওয়া ওয়াজিব বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আর হুজুর বলছেন তোমরা দাজ্জাল যখন জাহির হয়ে যাবে তখন সূরা কাহফ পড়তে থাকবে, প্রথম 10 আয়াত বিশেষ করে। আমার কথা কি বোঝা যায়? একটু ক্লাস আনেন না, এগুলো পানি খাবো কেমনে? পানি খাবার কিছু নাই, আনেন সব। তো এই সব আলামত এগুলো যে জাহের হবে, এগুলো একটার পর একটা আসবে। আচ্ছা আসেন, এখন অন্য কথা দিয়ে চলে গেলে আসল কথা দিয়ে বলা যাবে না। এখন তো সময়ের ভিতরে কথা বলতে হবে, কারণ প্রোগ্রামের সেটিং করা আছে। আমার একটু সমস্যাও হয়ে যায়, নিয়ম রাখতে পারি না, কথা বলতে কত কোথায় চলে যায়। আল্লাহ তাআলা আমার সীমার ভিতর রাখো। তো আয়াতের কি কি কথা বলবো সেগুলো আগে ভাগেই আপনাদের হেডিং দিয়ে দিলাম। এখানে কিছু আছে শব্দ, কিছু আছে বাক্যাংশ, ক্লজ। আয়াত একটাই, উদউ, ইউ কল, ইনভাইট, প্রোক্লেম। এটা একটা কমান্ড, এই জন্য ফরজ বলছি। এটা একটা ক্রিয়া, তবে কমান্ড, আমর, নির্দেশ। আল্লাহর নির্দেশ কি হয়ে যায়? ফরজ। সমস্ত পয়গম্বর এবং তার উম্মতের উপরেই দাওয়াত উম্মতের জন্য ফরজ ছিল, তবে রসুলের উম্মতকে বিশেষভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু আর কোনো নবী আসবে না। কুনতুম খায়রা উম্মাহ উখরাজাত লিন-নাস, ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্য সেক অফ ম্যানকাইন্ড। এই উম্মতে মুহাম্মদী, এটা হলো যে এর জন্য, মানব জাতির জন্য। তো মানব জাতির জন্য কারা আসে? নবীরা। উম্মতে মুহাম্মদীকে বলছে তোমাদেরকে, ইউ হ্যাভ বিন রেইজড ফর দ্য সেক অফ ম্যানকাইন্ড, তোমরা মানব জাতির কাছে আল্লাহ দিনের দাওয়াত উঠাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের জিম্মাদারি উম্মতেরই পালন করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার পড়বেন, বারবার পড়া ওয়াজিব। তো সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার দ্বীনের দায়ী হওয়া লাগবে। ওই যে আপনারা বলেন 24/7 দাওয়াতের কোনো ওয়াক্ত নির্দিষ্ট নাই। এই সময়ে ডাকো, নামাজের ওয়াক্ত নির্দিষ্ট আছে, রোজার সব কিছুর ওয়াক্ত নির্দিষ্ট আছে, কোনটার নাই? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমরে দিনে এবং রাতে দাওয়াত দিয়েছি। এই পয়গম্বরের দাওয়াত সবচাইতে বেশি দিন ছিল, 950 বছর। এটা কিন্তু ওই যুগের মানুষের হায়াত সবার এরকম ছিল না। নূহ আলাইহিস সালামের ছিল, দাদাকেও পেয়েছে, ঈমান আনে নাই, তার ছেলেকে পেয়েছে, ঈমান আনে নাই, ওই দাদার নাতিরে পেয়েছে, ঈমান আনে নাই, তারপরে তিনি বদদুয়া করেছেন। জেনারেশনের পর জেনারেশন তিনি পেয়েছেন। উম্মতের সংখ্যা কত? 39 অথবা 79, তিনি শুদ্ধ 80। 950 বছরের রেজাল্ট এটাই। কি জাতের বেত্তমিজ কওম এগুলো! এই 950 বছর এই নবীর উপরে অত্যাচার, জুলুম চলছে। সারাদিন পাথর মেরে আহত করে রাখতেন। জিবরাইল আলাইহিস সালাম সন্ধ্যার সময় তাকে তুলে ক্ষতবিক্ষত দেহের উপরে ডানা বুলিয়ে দিতেন। আবার আগামীকালও দাওয়াত, আগামীকালও নির্যাতন। তো আমাদের তো হায়াত 63 বছর, 64 বছর, 60 বছর। তো এর ভিতরে আপনি দাওয়াতের বছর কত বছর? আমি টায়ার্ড হয়ে গেছি, আর কতদিন দাওয়াত দিব? আমাদেরকে তো আল্লাহ তাআলা যা দেখাই দিচ্ছে, এগুলো তো অতীত জাতিদেরকে এইভাবে এতটুকু দেখায় নাই। আমাদের হায়াতের ভিতরে যা আমাদের দায়িত্বশীলদের আমাদের জিন্দেগির উপরে চলছে, এগুলোর বিনিময় যেন আল্লাহ দুনিয়া দিয়ে দিচ্ছে। দেখতেছেন না? তো আপনাদের দেশেই তো হচ্ছে, বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে কি কোনো সাধারণ বিপ্লব হয়েছে? এটা
না অসাধারণ? অসাধারণ, অসাধারণের অসাধারণ, unprecedented। আনপ্রেসিডেন্টেড। আপনি 100 বছরের 500 বছরের ইতিহাসের ভিতরে পাবেন না যে এই ধরনের কতগুলো ছেলে জেগে গেল, আর 18 কোটি মানুষ কিভাবে জাগলো, আর মাত্র 15 থেকে 20 দিনের ভিতরে এক কত বড় এক স্বৈর শাসনের পতন, গোষ্ঠী শুদ্ধ নিপাত হয়ে গেল। কি সোজা জিনিস মনে করলেন? কোনো নির্বাচনে হলে হয়তো বা এই পরিবর্তন হয়েছে আরেকজন, সমস্ত অবকাঠামো থেকে যেত, পার্লামেন্টের একজন সদস্যও নাই, মসজিদের ইমাম পর্যন্ত ফালাইছে। এটার ইতিহাস আছে নাকি? এগুলো তো আমাদের জীবনে দেখে যাব তো আশা করি নাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো এই শব্দটা শুধু কোরআন শরীফে 200 বারের উপরে আছে, দাওয়াতের উপরে। তো আল্লাহ কথা আমি দিনেও বলছি রাতেও বলছি, তারা দাওয়াত কবুল করে নাই। সুমাইনি দাউতুহুম জাহারা সুমাইনি আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি, জমা করে করে দাওয়াত দিয়েছি, একাকিতে দাওয়াত দিয়েছি। এগুলো দাওয়াতের কি পদ্ধতি, এটাও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। না হলে এই নবীর ঘটনা বর্ণনা করতেছেন কেন? সব নবীরা এইরকম ছিলেন, দাওয়াতের কোনো সময় নেই বললে এই জন্য। সকালেও দাওয়াত দিয়েছি, বিকালেও, রাতেও দিয়েছি, দিনেও, সবাইকে জমা করে দিয়েছি, একাকিত্ব দিয়েছি। আপনারা টার্গেট করে করে টার্গেট রাখেন, আবার সাধারণ সভা করেন, এগুলো সব তো কোরআন শরীফের দলিল। সাধারণ সভা করছি, সবাই দাওয়াত দিছি, ব্যক্তিগতভাবে বলছি ও আল্লাহ আমি যত বলেছি তত গোমরা হয়েছে, তারপরেও দাওয়াত দিয়েছি। তো এরপরে আসেন, দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? লেসান, ভাষা। এই জন্য সকল পয়গম্বরকে ওই জাতির ভাষা দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধুমাত্র আরবি ভাষা দেওয়া হয়েছে, এবং সমগ্র বিশ্ব মানব জাতিকে এই ভাষায় কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তার নিজের ভাষায় অনুবাদ করে। ঠিক আছে? তো দায়ীদের দাওয়াত পেশ করার জন্য বহুত কিছু লাগবে। মৌলিক হলো কি লাগবে? লেসান। আপনি যার কাছে দাওয়াত দিবেন ওই জাতির ভাষা লাগবে, আপনার ভাষা নও। এদের কাছে দাওয়াত দিবেন যেখানে থাকেন, এদের ল্যাঙ্গুয়েজে দাওয়াত দিতে হবে। নবীর উপরে ফরজ ছিল, তো সেটা জানতে হবে। আপনার কওমের কাছে দাওয়াত দিবেন কওমের ভাষায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর তো কোনো কওম নাই, তার নবুয়তের কোনো সীমানা নাই। তিনি সাদার জন্যও নবী, কালোর জন্যও নবী, আরবি ভাষা ভাষীর জন্য নবী, অনারবের জন্যও নবী, নারীর জন্য, পুরুষের জন্য, গরিবের জন্য, ধনীর জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নাস বলতে যা বুঝায় সব। আমাকে যারা দেখেছো আমি তাদের জন্য রাসূল, আমাকে যারা দেখবে না আমি তাদের জন্য রাসূল। এবং আমার উম্মতের দায়িত্ব আমার মতো। অন্য নবীদের এরকম ছিল না। নূহ আলাইহিস সালামকে, প্রত্যেক নবীকে দাওয়াতের জমিন নির্দিষ্ট, ভাষাও নির্দিষ্ট। এই ভাষার লোক এত, যেমন যেমন ইউনূস আলাইহিস সালামের জাতিরা ছিল 1,20,000। এদের কাছে নিনুয়ান জায়গার নাম। তো এই জনপদের 1 ফারলং দূরে দাওয়াত দিতে পারবে না। এই জাতিরা যদি দাওয়াত কবুল না করে এরা ধ্বংস হয়ে যাবে। নবীকে আল্লাহ বলবে তুমি আরেকজনের কাছে দাওয়াত দিতে পারবে না, তুমি মক্কা শরীফ চলে যাও, তো ফিলিস্তিনে চলে যাও, বাকি জীবন সেখানে কাটাইয়ে হায়াত শেষ করো। এই জন্য নবীরা চলে যাইতে বিদায় বায়তুল্লাহর চারিদিকে তোয়াফ করেন, যে এখানে প্রায় 400 পয়গম্বরের কবর আছে। সুবহানাল্লাহ। বাড়ির যে বলিয়েন, বাড়ির যে বললে কি লাভ? যখন বলার দরকার তখন না বলবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ আছে না সওয়াব আছে? তো এগুলো জবানের বন্ধ করে রাখেন কেন? এটা তো ক্লাসের নিয়ম নয়। তাহলে বোঝা যায় আপনি হয় কেয়ারলেস, অথবা আপনি মনে করুন যে আমার এগুলো জানা আছে, আমার না জানলেও চলবে। তো আপনার জন্য এই ক্লাসে থাকারই কোনো প্রয়োজন নেই। সাউন্ড দেখতে হবে, বাজতে হবে, এটা না হলে আপনি জিমাইতেছেন। আচ্ছা, তো ভাষা শিখতে হবে।
যতটুকু পারেন, যার সবার তো একরকম নাই, এবং ভাষা বিশুদ্ধ হইতে হবে। রাসূলুল্লাহ বলছেন আরবের ভাষা বিশুদ্ধ নয়, আমাকে আল্লাহ বিশুদ্ধ জায়গাতে নিয়ে গেছে যেখানে আরবি বিশুদ্ধ। আনা আফসাহুল আরব, আমি বিশুদ্ধ আরবিতে কথা বলি। সুবহানাল্লাহ। আঞ্চলিক ভাষা তাই এর দাদির সাথে বলিয়েন, বাংলা ভাষাটা পর্যন্ত বিশুদ্ধভাবে বলতে পারে না, কিসের দায়ী আপনি? ঠিক কিনা? এগুলোর সবকিছুর দলিল পেশ করতেছি আমি। আনা আফসাহুল আরবিটা হাদিস। কামাল উদ্দিন জাফরি বললেন রাসূলুল্লাহ যেই হালিমার তুজাহরার যে এলাকাতে গিয়ে ওই এলাকায় হচ্ছে যে সবচেয়ে বিশুদ্ধ আরবি বলে ওই এলাকার মানুষেরা। আরবের কারণ ভাষার মিক্সার বেশি এখানে। আচ্ছা যাক, আর যাদের জবানের ভিতরে তোতলামি আছে, ভালো করে বলতে পারেন না, তারা আল্লাহর কাছে জবান চাইবেন। রাব্বি ইশরাহ লি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার জিহ্বার আড়ষ্টতা দূর করে দাও। ডক্টর জাকির নায়েক বলেন আমার না, এত তোতল মানুষদের নাম বলতেই অনেক সময় লাগে। তিনি নিজে বলছেন, শুনছেন আপনারা, জাকের। আর উনি বলেন, উনি এটা বলে দাওয়াত শুরু করেন, সবসময় এটা পড়েন। উনি মুসা আলাইহিস সালামের মতো স্টেমারিং করে, এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে ও আল্লাহ, আমার তো জিহ্বায় একটু দুর্বলতা আছে, আমার ভাই কিন্তু বলেই কথা বলতে পারে, আমার ভাইকে আমার নবুয়তের সাথী করে দাও। দোয়া করলেন, ওয়াকি হারুন ওয়া হুয়া আফসাহু মিন্নি লিসানা, সূরা 28-34 নম্বর। ও আল্লাহ, আমার ভাই আফসাহু মিন্নি লিসানা, ফসিহ হলো যে যার ভাষা বেশি বিশুদ্ধ। ওই রাসূলুল্লাহ বললেন আনা আফসাহু, এই ফসিহ। আমার ভাই বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে, তার ভাষার আড়ষ্টতা নাই, তাকে আমার সাথী করে দেন। আল্লাহ গো দিলাম, তুমি রসুল, সে প্রথম শব্দ শেষ। এই এখন আপনাদের আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই ভাষা জানতে হবে। তারপরে নবীরা যেরকম রাতে দিনে সকালে বিকালে সার্বক্ষণিকভাবে আল্লাহর দিনের দায়ী হয়ে যেতে হবে। যখন সুযোগ পান, সাথী একটা চলছে আপনার সাথে, বাসে উঠছে, তার সাথে আস্তে আস্তে কথা বলেন। আপনার সব সময়ের কথা হবে দাওয়াত। আস্তে আস্তে যা বলেন ও আস্তে আস্তে দাওয়াতের দিকে নিয়ে যাবেন। ইলা সাবিলি রাব্বিক, টু দ্য ওয়ে অফ ইউর লর্ড। ওয়ে বাদও দিতে পারেন, টু ইউর লর্ড। দাওয়াত কার দিকে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর দিকে, কোন দিকে, এর দিকে, আমার দেশের দিকে, আমার সংগঠনের দিকে কিছুই বলতে পারবেন না। কার দিকে আসো? আল্লাহর দিকে আসো। আল্লাহর পথে বলতে আল্লাহর যত বিধান, যে কোনো বিধানের কথা বললে হয়, চলো নামাজের দিকে, রোজার দিকে, এগুলোও বুঝাইতে পারেন, এগুলো আল্লাহর দিকে। তো আল্লাহ তাআলার সমস্ত পয়গম্বরদের দাওয়াত কি ছিল? দাওয়াত তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই দাওয়াতের মূল অংশ, এটাই কালেমা। বাকিটা হলো দায়ী। বাকিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কলিমুল্লাহ কোনো কলমা নয়, এই কলমার ঘোষক, কলার, ইজ দ্য কলার। নবীরা তো ডাক দিতে আসছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আমরা শুনলাম যে, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, একজন রসুল আমাদেরকে আল্লাহ ঈমানের দিকে ডাক দিচ্ছে। কিসের দিকে? তার উপরে ঈমান। আনা আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। এই হচ্ছে সমস্ত পয়গম্বরের দাওয়াতের মূল কথা। খালেকের উপরে ঈমান আনো বললো না, কিসের উপরে ঈমান আনো? কেন বলল? তোমরা আল্লাহর উপর ঈমান আনো বললো না কেন? কেউ বলেন? আল্লাহ সৃষ্টি করেছে কয়বার? এটা বলতে কতক্ষণ লাগবে? একবারেরই। জমিনের আসমানের আকাশরে তো একবারেই তো বানাইছে। একটু তুলতে হবে নাকি?
আচ্ছা যাক, রব কতবার খাইতে লাগবে? রব এটা কার পানি? চা বলেন, ওই বলেন, খাদ্য বলেন, দানা বলেন, কাতরা বলেন, জমিনে কার জমিনে খাড়া হয়েছে? রব ছাড়া কি এক মুহূর্ত চলতে পারা যাবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? রব। খালেকও আল্লাহ, রবও আল্লাহ। তো কবরেতে প্রথম প্রশ্নটা কি? তোমারে কে সৃষ্টি করেছে? না তোমার রব কে? এখন বুঝছেন রব কি? তোর 70 বছর পর্যন্ত পালছিল কে? প্রত্যেকটা মুহূর্তে কার রিজিক খেয়েছিলি? কার জমিনে দাঁড়িয়েছিলি? কার বাতাস গ্রহণ করেছিলি? সবসময় কি লাগতেছে? তো বানানোর পরেও তো কথা শিখিয়ে দিছে আল্লাহ, আলাস্তু বিরব্বিকুম। কোরআনের আয়াত, কোরআনে যে আয়াত নায়াত এগুলো বুঝেননি আপনারা, এগুলো পড়ছেননি, বুঝে তো ভালো, কিছু বুঝেন যে আসলে তাই, অনেক কিছু আমরা জানি না যে সেটাও তো জানে না, কারণ পরে কোরআন শরীফ তো পড়ে না। কি পড়ো? কয় আমি তো উসুলের কিতাব পড়ি। তুমি কি পড়ো? কয় আমি তো বুখারী শরীফ পড়ি। কোরআন শরীফ কি পড়ব? এগুলো তো হলো নোটস, এটাকে পড়ার জন্য, বুঝার জন্য। তো এটা পড়বে ওইটাকে বুঝার জন্য। আসল কিতাব কি? ভালো করে বুঝেন। তো তুমি এত অজিফা দিচ্ছ মুরিদেরে, এতবার, এত লক্ষবার সুবহানাল্লাহ পড়িও, এত লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও, তো কোনোদিন বললে না যে প্রতিদিন কোরআন শরীফের একটা আয়াত হলো বুঝি পড়িও? গুমরাহির আর কোনো জায়গা আছে? মতের হায়াত কেন নষ্ট করতেছ? যে সংগঠনে আছেন এরা কোরআন শরীফ পড়তে বলে কিনা? আর দুনিয়ার কোনো ফিরের দরবারে নাই, কোনো হুজুরেও বলে না, জিকির শিখায়। কিসের জিকির শিখস তুই? কোরআন শরীফের উপর আর কোন জিকির আছে? ইন্না নাহানু নাজ্জালনা জিকির, এই জিকির মানব জাতির জন্য, এটা গাছপালার জিকির ন। কোরআন শরীফের তসবিহ পাইছেন আপনি? হাইওয়ানাত, নাবাতাত, জামাদাতের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরা সব পড়ে এগুলো। কোরআন শরীফ কি এরা পড়ে না? কোরআন শরীফ এদের উপরে নাজেল হয় নাই। কি বলছে আল্লাহ তাআলা? কোরআন শরীফ কে নিয়েছে গ্রহণ করে? জিব্রাইল ন, জিব্রাইল আপনাদের কাছে এনেছে রসুলের কাছে। জিব্রাইল ন, মিকাইল ন, সৃষ্টি জগতের কাছে। লাউ আনজাল ইন্না আরাদনা হাযাল আমানা, এই আমানতের আমি রাখতে চেয়েছিলাম আকাশ পৃথিবী, তোমরা কে গ্রহণ করবে? ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফ গ্রহণ করছে কে? এটা তো অন্য কারো বুঝার কিছু নাই। গাছের কাছে ভাবনার ক্ষমতা নাই, চিন্তার ক্ষমতা নাই, তফক্কুর নাই, তদব্বুর নাই, জিব্রাইলেরও নাই। তসবিহ যেটা আল্লাহ শিখেছে আরেকটা জানে না। সব মালাইকার জিকির কি? সুবহুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই জিকিরের উপরে বেঁচে থাকে। এটা তাদের রিজিক, এটা তাদের জীবন। এই জিকির করতে করতে হাজার হাজার মালাইকা কিয়ামতের মাঠে নামতে থাকবে। জিকির আরেকটা আল্লাহ না শিখলে বলতেও পারে না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। একটা গাছের নাম জানে না, একটা বাঁশের নাম জানে না। সব যোগ্যতা আল্লাহ, তোমাদের তো কিছু দেখায় না, তোমাদেরকে কেউ আল্লাহ বলে দিতে হয় না, সব তোমাদের দেমাগের ভিতরে আছে। মহাকাশে উঠতেছে, কত কিছু বানাইতেছে, এটা কি আর কেউ বানাইতে পারবে? জিব্রাইলে কি কোন একটা কলম বানাইতে পারবে? বিমান বানানো তো বহুত দূরের কথা, পারবে না। একটা কবিতা লিখতে পারবে? পারবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এগুলো আল্লাহ আদমেরই দিয়েছে। সুবহানাল্লাহ। আদম তো ভয়ঙ্কর সৃষ্টি, ভয়ঙ্কর সৃষ্টি। এই জন্য এটা আল্লাহর প্রতিনিধিত্ব করে। ইন্নী জাইলুন, খলিফাদের অবস্থা হলো যে গুঞ্জার, আর দুনিয়ার অবস্থা কি হবে বলেন? গুঞ্জার বলে অবস্থা কি হয়েছে? পৃথিবীতে এখন প্রায় 5 কোটির মতো উদ্বাস্ত মানুষ আছে, 4 কোটি হলো মুসলমান। কিভাবে এক একটা জনপদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এরপরেও ঘুম আসে, এরপরে ভালো খাদ্য হবে কিভাবে, শুধু ফিকির এটাই চলতেছে আমাদের। কি আজীব কথা এগুলো, ঠিক কিনা বলেন? আমাদেরকে তো পৃথিবীর মানব জাতির জন্য পাঠানো হয়েছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব কি? তাদেরকে হকের দিকে যে দাবার আহ্বান করা, এটা সবকে, যারা জালেম তাদেরকেও দাওয়াত দিতে হবে, যারা মজলুম তাদের কাছেও দাওয়াত দিতে হবে। আচ্ছা, এরপরে আসেন
ইলা সাবিলের পর আর কথা বলতে পারবো না। সব পয়গম্বরের দাওয়াত কি, লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহাল 36 নম্বর আয়াত। এটা হলো দায়ীদের জন্য আল্লাহ তাআলার কি বলে এটাকে, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলার আগে দিয়ে বললেন, যত লক্ষ পয়গম্বরকে জমিনে পাঠিয়েছে সকল পয়গম্বর এই কথার দাওয়াত দিয়েছে কওমের কাছে, আনে ইবুদুল্লাহ, কার বন্দেগী করো? শুধু এতটুকু না, আরো আছে, আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, বন্দেগী করো আল্লাহর, বিদ্রোহ করো কার বিরুদ্ধে? যারা আল্লাহ না হয়েও আল্লাহর মতো আইন জারি করে মানুষের উপরে হুকুম চালায়, এরা হলো তাগুত। আপনি দাওয়াত দেন, সিল্লা লাগান, শুধু কি কয় আল্লাহর হুকুম চলো রসুল তরিকায়, তো ওয়াজতানিবুত তাগুত কই? কদে এটা বললে তো গন্ডগোল। ফেরাউন কি? তাগুত। হাসিনা কি? তাগুত। তো তিনজনে কয় কি ওর তাগুত, যে আপনার চিনতে ভুল হচ্ছে। আবু জাহেল কি? ও সে আরেক ফেরাউন। তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার মাথা হাজির করলো হুজুরের তাঁবুতে, কমান্ডারের তাঁবুর ভিতরে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের তো জান কবজ হচ্ছে, হুজুর তার মাথা নিয়ে আসবো? বলছে তাই নাকি, নিয়ে আসো। সে এখান দিয়ে জবাই করে, তখন তার হুঁশ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল রাখাল, গোলাম বংশের, বলছে যে গোলামের ছেলে রাখাল্লা, আমার গর্দান লম্বা করে জবাই কর। তখনও তার অহংকার, লোকেরা বুঝবে যে এটা আবু জাহেলের মাথা, গর্দান লম্বা। রাসূলুল্লাহ তার হুজুরের তাঁবুতে হাজির করলেন, আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ আওয়াজ দিলেন আর বললেন, এই হচ্ছে আমার উম্মতের ফেরাউন। এটা কার? আমার উম্মতের ফেরাউন। এই আমাদের উম্মতের ফেরাউন, আমাদের যুগের ফেরাউন কে? তো লন্ডনে আসে দেখলাম যে এখনো হাসিনার বক্তব্য আছে, ঝাড়া দিয়ে পিটা ওদেরকে। কত বড় জালেম, লোম শিহরে উঠে ওর অত্যাচার শুনলে। এই জাতের জালেমের সমর্থন করলে সেও তো জালেম। তো এই আসেন এরপরে, বিল হিকমা, উইথ উইজডম, উইথ ইন্টেলিজেন্স দাওয়াত দেওয়ার জন্য কাদেরকে বলতেছি? এই লোকগুলা কীরকম? এটা কি ইউনিভার্সিটির প্রফেসর না ব্যবসায়ী? সবার কাছে কি এক লাঠি দিয়ে হাঁকাইতে হবে, না যেই ধরনের মানুষ সেই ধরনের দাওয়াত দিতে হবে? হিকমত হলো এটাই। আলেমদের কাছে যখন কথা বলবেন তখন আপনি এক ধরনের আয়াত দিয়ে কথা বলবেন, বুঝাবেন তাদের দায়িত্ব সম্পর্কে। একেবারে সাধারণ বুদ্ধ মানুষ, লেখাপড়া নাই, তাদের কাছে কথা বলার সময় এটা হলো হেকমা। এটা কি? সেটার উপরে আর কথা বলতেছি না। আজকের দাওয়াত দেওয়ার হেকমা, মিডিয়া একটা কি, কত বড় হেকমা। এই জুম, এটা শুধু আমরাই জুম ব্যবহার করছি, কখনো আওয়ামী লীগের জুম কি করবে? সবচেয়ে বেশি প্রোগ্রাম আমরাই করি, ঠিক কিনা? তো মিডিয়াকে আপনি দাওয়াতের, এখন তো মিডিয়া, আপনি এই লিঙ্ক পাঠাই দেন, আলোচনাটা এখন এখানে রেকর্ড করলে কেন, এটা সমগ্র পৃথিবীর কাছে চলে যাবে। পৃথিবীর এলাকায় এলাকায় যাওয়া কি আমাদের পক্ষে সম্ভব? মিডিয়ায় পৌঁছায় দিবে। রাসূলুল্লাহ এখন দেখলে রাসূলুল্লাহর এরকম ভিডিও আপনারা দেখতেন। ডক্টর জাকির নায়েক কোথাও যাইতে দিচ্ছে না, সমগ্র পৃথিবীতে তার কোনো ভিসা নাই, তখন আমার ভিসা লাগবে না, সমগ্র পৃথিবীর কাছে আল্লাহ তাআলা দিন পৌঁছে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এটার বিনিময়ে, এটার জন্য যাকাতের অর্থ ব্যবহার করা যাবে। এটা হচ্ছে দ্বীনের সবচেয়ে বড় জিহাদ এখন, বুঝছেন? আচ্ছা, তো হেকমার উপরে আর প্রয়োজন নেই। মিডিয়ায় দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে মিডিয়া চালাবার যোগ্যতা লাগবে, এই হেকমা শিখতে হবে, যে যতটুকু পারেন। এটা তো হেকমার উপরে, তো শুধু মিডিয়ার উপরে যে আপনি কথা বলতে যান ঘন্টার পর ঘন্টা বলতে হবে, আমাদের এতটুকু জানাও নাই, পৃথিবী এতটুকু আগাই গেছে, ঠিক কিনা? যন্ত্র এখন আপনার কথা বলা বানাই দিছে, ওই কি চ্যাট জিপিটি নাকি, ভয়ঙ্কর না এগুলো, ভয়ঙ্কর। কোথায় যাচ্ছে পৃথিবী আপনার আর আমার খবরও নাই।
আমরা আজ ওইটাও টিপতে জানি না ভালো করে, এটা জেনে নিতে হবে। এগুলো হচ্ছে এই জমানার জন্য এই সমস্ত যত হেকমা আছে সব ব্যবহার করবেন। তো যে অবস্থায় থাকেন না কেন, হতে পারে কোনো পয়গম্বর কৃষক, কোনো পয়গম্বর দিন মজুর। আদম আলাইহিস সালাম কৃষক, জমিনের উপর প্রথম লাঙ্গল কে চালাইছে? আমরা সব তো চাষার ছেলে। আমরা নূহ আলাইহিস সালাম সুতার বলতেছে তাকে, যেহেতু কিস্তি বানাইছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, কাবা ঘর বানানোর জন্য যে বিল্ডিং বানানোর জন্য যে এক একটা ইট গাঁথনি দিচ্ছেন, জিব্রাইল আনি দিচ্ছিল, ছেলে যোগান দিচ্ছিল ইসমাইলে, আর তিনি এটা বসাচ্ছিলেন। তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস। প্রত্যেকটা ইট দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের এই কোরবানি, এই ইট কবুল করো। একবারে প্রত্যেকটা দানা আল্লাহ তাআলা প্রত্যেকটা জবান কবুল করে নিছে। আল্লাহ তার ফসিল পর্যন্ত কাবার সামনে রেখে দিয়েছে। কি ফসিল? মাকাম ইব্রাহিম, মানে ইব্রাহিমের কদম। ওখানে ইব্রাহিমের পায়ের দাগ আছে, দাগ হলো ফসিল। ফসিল কত বড় জ্ঞান! আগের যুগের মানুষ কিরকম ছিল, আগের প্রাণীরা কিরকম ছিল, কিসের থেকে বাইর করতেছে? ফসিল থেকে। আমার কথা কি বুঝেননি আপনারা? এই ইব্রাহিমের পা এটা এখানে আছে, এটা তো ইব্রাহিমের পা নয়, এটা হলো মানব সভ্যতার ইতিহাস, যেটা ব্রিটিশেরা যে কোনো জায়গাতে পার্কের ভিতরে সবকিছু ডিটেলস লিখে রাখে। ফসিল, ওরা হিস্ট্রি লিখে রাখে। আল্লাহ তাআলা এই কাবার কারিগর, মানব সভ্যতার, এই যে তাকে বলা হয়েছে মিল্লাতের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামের কদমের পাঁচ চিহ্ন, পদচিহ্ন। চিহ্ন তো বহুত বড় জিনিস, আঙ্গুলের পদচিহ্ন দিয়ে সব। এখন সিগনেচার টিগনেচার না, আসল চিহ্ন তো সিগনেচার হলো এখানে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আল্লাহ তাআলা রেখে দেওয়ার, এটা ১৫০০ বছর আগের মানুষ কি ফসিল বুঝেছিল? আপনারা আমাদের বুঝতে সময় লাগতেছে। আল্লাহ তাআলা তৌফিক দাও। তো এরপরে আসেন ওয়াল মাউইযাতিল হাসানা। প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআনের আয়াত বলতে শিখতে হবে। অর্থনীতির উপরে কথা বলবেন, অর্থনীতির আয়াত বলতে হবে, আছে কিনা? রাজনীতির উপরে কথা বলছেন, রাজনীতির আয়াত বলতে হবে। কোনো বিষাদের কথা আছে, সেটা সেভাবে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক বললেন কুল আল্লাহ শরীফ ৩ বার পড়ো, রাসূলুল্লাহর জন্য দোয়া করো। কথা বলে না কেন? কি বললেন? উম্মতের ভিতরে কি কিয়ামত চলতেছে? ২২,০০০ মানুষ আবু বকরের সেই খুতবায় উপস্থিত ছিল, যে যেখান থেকে শুনছে রওনা হয়ে গেছে, রাসূলুল্লাহ নাই। কি প্রতিক্রিয়া হয়েছে? শুধু একজন কৃষক কথা শুনেন, সাহাবী, সে তার ক্ষেতের ভিতরে কাজ করতেছিল, ছেলেও সাহাবী, সে বলছে রাসূলুল্লাহ ইন্তেকাল করছে। কই কি বলো? কই হ্যাঁ। কই ও আল্লাহ, আমাকে অন্ধ করে দাও, আমি আর দুনিয়াকে দেখতে চাই না। যে চোখ মুহাম্মদের দেখছে, এই চোখ আর কিছু দেখার প্রয়োজন নেই। এবং সে অন্ধ হয়ে গিয়েছে। আমরা তো এমনি রাসূলুল্লাহর প্রেমিক, আপনার আমার প্রেম ভালোবাসা, এর এই অশিক্ষিত সাধারণ গম খেতে কাজ করে এরকম একটা সাহাবী রাসূলুল্লাহর জন্য তার মায়া কীরকম? সে অন্ধ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। সে বলছে দুনিয়ার আর দেখার প্রয়োজন নেই আমার। এই চোখ কাকে দেখছে? আর চোখ দিয়ে আর দুনিয়া দেখার আর কিছু দেখার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তার উপর রহম করো। এইরকম অনুভূতি নিয়ে সাহাবীরা হাজির হয়েছে মদিনায়। আবু বকর সিদ্দিক দেখলেন যে অস্থির, ওমর পর্যন্ত অস্থির হয়ে গেছে। তরবারি হাতে কি বলে? রাসূলুল্লাহ ইন্তেকাল করছে এই কথা যদি কেউ বলো, গর্দান মাথায় আর গর্দান জুদা করে ফেলবো। ভয়ে ওমরের সামনে কেউ যাইতেছেও না। মা আয়েশা বললেন, আমার আব্বা প্রথম উটের থেকে নেমে আমার ঘরে আসলেন। রাসূলুল্লাহর চেহারা ঢাকা ছিল, খুব দামি একটা সাদা কাপড়ে হুজুরের চেহারা মুক্ত করলেন, এবং আমার আব্বা যে চুমা খাইতে শুরু করলেন চেহারার উপরে, আমার আব্বার চোখের পানি রাসূলুল্লাহর চেহারার থেকে পানি টপকে জমিনে পড়তেছে। তারপরে চোখ মুছে ফেললেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয় আপনি ইন্তেকাল করেছেন, তাদেরকেও সবাইকে ইন্তেকাল করতে হবে।
এখন রাসূলুল্লাহর জন্য যদি শোকে মাতম করে উম্মতের কন্ট্রোল করবে কে? উমরও তো পারতেছে না। আবু বকর চোখ মুছে ফেললেন, মসজিদে নববীর মিম্বরে উপরে আসি দাঁড়ালেন। সব উমরকে বাদ দিয়ে আবু বকরের পাদদেশে আসলো। মানব ইতিহাসে যত বক্তৃতা আছে আবু বকরের এই বক্তব্যের সাথে দ্বীনের কোনো তুলনা চলবে না। উম্মতের কিভাবে কথা বলতেছেন, কোরআন শরীফের কোন আয়াত চয়ন করলেন, এটা হলো মাওয়াজাতিল হাসানা। কোন উপদেশ কোন সময় দিতে হবে এটা আল্লাহর কিতাব থেকে বলতে হবে দায়ীকে। আল্লাহ তৌফিক দাও। আয়াত একটা শিখে নিয়েছেন যে জিন্দিগি ভর শুধু এটাই বলেন, মিয়া মা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাই রাসূলের উপর আর কোনো কিছু তার আয়াত জানে নাই, জিন্দিগি ভর শুধু এটাই শুনছি আমি। এই ধন্যতা নিয়ে তো দায়ী হতে পারবেন না এই শতাব্দীর। ক হাজার আয়াত আছে কোরআনে? ৬,৬৬৪, এটাই ধরে নেন, আরো কম বেড আছে। এটা হযরত আয়েশার গণনা, এটা বেশি মশহুর। কোনো জিনিসের বিতর্ক থাকলে মশহুরটা গ্রহণ করো, ফকিদের রায়। হুজুরের জন্ম তারিখ নিয়ে বিতর্ক আছে না নাই? বড় বড় বিতর্ক আছে, কিন্তু 12ই রবিউল আউয়ালের পরে এটা মশহুর। মুতাওয়াতের কি বলে এগুলাকে? প্রতিষ্ঠিত, ওয়েল নোন। বেশি লোকে বর্ণনা করছে হাদিস, যেটা এটাকে মোতাওয়াতের বলে। মোতাওয়াতের হাদিস বেশি শক্ত এই জন্য যে এটা 10,000 15,000 মানুষে বর্ণনা করছে এই হাদিস, 100 লোকে বর্ণনা করছে। আরেকটা হাদিস এমন আছে যেটা একজনেই বর্ণনা করছে, ঠিক আছে না? এই জন্য ওই 12ই রবিউল আউয়াল আপনি এখন আরেকটা দিয়ে যাইয়েন না, এটাও ফকিরা রায় দিয়েছে। তিনি বললেন সাহাবায়ে কেরাম সব বসা, সবার চোখের পানি কাবার চত্বর, মদিনা শরীফের চত্বরে বাসায় দিতেছে, গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। আবু বকর সিদ্দিক চুপ হয়ে আছেন। দাঁড়ালেন মিম্বরের উপরে, রাসূলের মিম্বরের উপরে প্রথম দাঁড়ালেন তিনি। মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। এরকম শক্ত কথা আবু বকরের জীবনে আর বলেন নাই। আমি আবু বকরের জীবন ততটুকু পড়ছি। ও সাহাবীরা, তোমরা যারা মুহাম্মদের পূজা করো তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত। তোমরা যারা আল্লাহর পূজা করো, আল্লাহর দাসত্ব করো, তারা জেনে রাখো আল্লাহ কখনো মরবে না। সুবহানাল্লাহ। কোরআন আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। সূরা ইমরান 144 সম্ভবত। আল্লাহ কি বলেন? সাবধান, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগে আরো শত শত হাজার হাজার নবী এসেছে, তারা ইন্তেকাল করেছে। তিনি যদি ইন্তেকাল করেন অথবা তাকে যদি শহীদ করা হয়, তোমরা কি আল্লাহর দিন ছেড়ে দেবে? আল্লাহ প্রশ্ন করে। এটা কি একজনের কাছে প্রশ্ন না কিয়ামত পর্যন্তের জন্য? কি ভয়ঙ্কর প্রশ্ন উঠালেন আল্লাহ কোরআন। এই আয়াত হুজুর ইন্তেকাল করছে, এই সংবাদ যখন নাজেল হয়েছে তখন অনেকে পালাই যাচ্ছিল যুদ্ধের ময়দান থেকে। উহুদের যুদ্ধের থেকে আসার পথে এই আয়াত নাজেল হয়েছে। সেই আয়াতটা যে এই মুহূর্তের জন্য দরকার সেটা আপনাকে চয়ন করতে হবে। এটা হলো ওয়াল মাওয়াজাতিল হাসানা। আমি ভাইদেরকে বলতে চাই, কতটুকু কম পুঁজি নিয়ে দিনের দাওয়াত দেন, আমি দিই। 5টা আয়াত বললে আমি এই বিষয়ের উপর আমার একটা আয়াতও জানা নাই, এরকম বহু বিষয় আছে না নাই? কিন্তু এটা তো তিবিয়ানান লিকুল্লি শাই, এর ভিতরে নাই যে কোনো বিষয় নাই। তিবিয়ানান লিকুল্লি শাই আল্লাহ বলছে। কিছু ইশারায় কথা আছে, কিছু স্পষ্ট, কিছু অস্পষ্ট। সব কথা স্পষ্ট করে বলেন না ইচ্ছা করে, এরকম খুলে খুলে বলতে গেলে তো কিতাবিটা আসমানে উঠবে। তো এটার উপরে আর কথা বলছে না। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন কোন আয়াত পড়লেন? আয়াত পড়ে নিয়ে এগুলো আমার সময় নেই এত কিছু বলার। তো ওই সময়ের এই যে অ্যাপ্রোপ্রিয়েট আয়াত চয়ন করতে পারা, এটা হলো মাওয়াজাতিল হাসানা। এটার সাহায্যে দাওয়াত দাও। মানুষদের কাছে তোমার পণ্ডিতি আমার পণ্ডিতি কোনো আসর নাই, আল্লাহর কোরআনের আসর বেশি। কোরআন শরীফের আওয়াজের ভিতরে হেদায়েত আছে, বুঝো না বুঝো।
কোরআন শরীফের সুরের ভিতরে হেদায়েত আছে, এগুলো দুনিয়ার কোনো সুরের সাথে কোনো আওয়াজের সাথে মিশে না, সেটাই বলতে হবে। মাওয়াজাতিল হাসানারে যত অর্থ করবেন, শেষ কথা এটা। আচ্ছা, তাহলে এখন বুঝলেন দায়ীদেরকে এই আল্লাহর কোরআনের রসুলের পদ্ধতিতে বলাটা, এটা হলো যে এক মাস সহকারে মাওয়াজাতিল হাসানারে পেশ করা। আমি সব ভাইকে বলছি, আমি যত বুদ্ধি দিয়ে কথা বলি না কেন, আমার সমস্ত জ্ঞান বুদ্ধি কি কোরআনের এক আয়াতের বরাবর হবে? তো কোরআন শরীফ বলতে শিখেন, কোরআন শরীফ বলতে শিখেন, সেটা যত একটা আয়াতেই হোক। দাওয়াতের উপরে আপনি হাজার হাজার কিতাব লেখেন, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা করলে সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। এত উলুম আল্লাহর কোরআনের ভিতরে, সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে। এটা কি আমার মেসাল না আল্লাহর মেসাল? তো আল্লাহ তাআলা কি সন্দেহজনক কথা বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আবার পুরা করো, আবার সপ্ত সাগরকে আবার পুরা করো, আবার পুরা করো, আবার খালি হয়ে যাবে। সপ্ত সাগরের কালি শুকিয়ে যাওয়ার পরে এক আয়াতের বয়ান শেষ করতে পারবি না। কি পরিমাণ কিতাব, একটা আয়াতের ভিতরে হাজার হাজার কিতাব আছে। উম্মতেরা কি পড়ে আমি জানি না, পড়ারও সময় নেই। 10 বছর 15 বছর পর্যন্ত ইসলামী আন্দোলন করে কোরআন শরীফ আগাগোড়া পড়ে নেই, এরকম আছে না নাই? কিন্তু প্রতিদিন কোরআন পড়ে, রিপোর্টে আছে এক মোলাকাত দো কেতাব, এক মোলাকাত দো কেতাব। এটা পাকিস্তানের কর্মীদের একটা শুনতেছিলাম, মৌলানা কে সমালোচনা বুঝাচ্ছে আর কি। তোমার রিপোর্টের ভিতরে 2 কিতাব পড়ছো এবং এক আয়াত করে করে পড়ছো। তো এক আয়াত আজকে এখান থেকে কালকে ওখান থেকে, এই ধরনের কোরআন শরীফ পড়ার কোনো কিছু আছে? কোরআন শরীফ আল্লাহ যেভাবে কোরআন শরীফের সংবদ্ধ করেছে, এইভাবে ক্রনোলজিক্যালি বাকারা থেকে নাস পর্যন্ত কোরআন খতম করতে হবে। এখানে কোনো লেস ইম্পর্টেন্ট জিনিস নেই, সব মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো আপনার জন্য নয়, এর জন্য কিছু আছে, নারীর কিছু, অসুস্থর কিছু, অমুকের, ঠিক কিনা? সব ইম্পর্টেন্ট। ডাক্তারদের জন্য মেডিকেল সায়েন্সে কোনো লেস ইম্পর্টেন্ট নেই। আমাকে এক ডাক্তার বলে, মফিজ ভাই আমার আম্মার অসুস্থ হয়েছিল, কোনো রকমের তার জ্বর পড়তেছে না, ম্যালেরিয়ার আলামত দেখা যায়। ডাক্তার রফিক মারা গিয়েছে, আমার খুবই ক্লোজ, মহানগরের সেক্রেটারি ছিল আমার বহুত পরে। তো আমারে কয় যে মফিজ ভাই আপনার আম্মার কোনো ম্যালেরিয়া, বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আমি ওষুধ নিয়ে আসছি, ধরতেছে না। হাসিয়ার ভিতরে কয় যে একটা ওষুধের নাম শুনছিলাম, একটা ম্যালেরিয়া হয়, এগুলা গরুর থেকে হয়। সাধারণত ম্যালেরিয়া কিসের থেকে? গরুর থেকে হয়। কোজা আপনারা মনে হয় গরুর কাছে, কোজা হ্যাঁ আমি তো গাভী তো বাড়িতে আছে, কোজা হ্যাঁ। ওই ওষুধটা আমি এমনি দিয়ে দিলাম, একটা পাতার দাম 3 টাকা তখন, এই আমার আম্মার জন্য। খাবার সাথে সাথে পরের দিন জ্বর পড়ে গেল, 3 মাস পর্যন্ত জ্বর পড়তেছে না। এই কথাটা কেন বললাম? ওখানে লেখা আছে হাসিয়ার ভিতরে, মানে বইয়ের হাসি আছে না, সেটার দিক দিয়ে নোটসের ভিতরে, যে এটা আনকমন, 1 লাখের ভিতরে তুমি একটাও রুগী এরকম পাইবে না। তো আমাদের মাত্র সেটাই হয়েছে। ডাক্তারও এটা বিশেষ, খুব ভালো লাগতো। আমি তার বাংলাদেশে নুর ইসলাম বলতাম আমাদের। এটা কেন বললাম যে কোনো লেস, মেডিকেল সায়েন্সে কোনো লেস জিনিস ইম্পর্টেন্ট নাই, এটা সবার জন্য, কিন্তু 1 লক্ষের জন্য। কিন্তু আর আমার জন্য তো এটা কি হয়ে গেছে? মোস্ট ইম্পর্টেন্ট। কথা বুঝিয়েন, আর দিয়ে যেতে পারলাম না। তারপরে কি? ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। খবরদার, দাওয়াতের ভিতরে বিতর্ক এড়িয়ে যাবে। মাওলানা মওদুদী বলেন, হে দায়ীগণ, দাওয়াতের ময়দানের উপরে বিতর্ক বিষবৎ পরিত্যাজ্য। কিসের মতো? বিষের মতো ত্যাগ করবে। দাওয়াতের জন্য ক্ষতিকারক। এটা দায়ীকে তার নফস জিন্দা করে দেয়, আমি তারে পরাজিত করতে হবে। তুমি আর দিনের আল্লাহ রাস্তায় দাওয়াত দিচ্ছ না, নফসের দিকে দাওয়াত দিচ্ছ, ঠিক কিনা? তোমার তো তারে হেদায়েত দেওয়ার কোনো দরকার নাই। তোমার কাজ হলো যে দাওয়াত পৌঁছে দেওয়া, পৌঁছে দিছি, গ্রহণ করা না করার এটা আমার উপরে কোনো দায়িত্ব নাই। এই কথাটা খুব মনে করবেন। এরপরে মাওলানা মওদুদী এই কথাও বলছেন তার কর্মীদেরকে, বিতর্কে হাঁটতে শিখো। আমরা বিতর্কে কি করি?
জিততে হবে, মৌলানা কি বলেন? হারতে শিখো। হাঁটতে শিখো। আচ্ছা, আমি হেরে গেলাম, তুমি যখন জিততে চেষ্টা করবে সেও তোমার উপরে জিততে চেষ্টা করবে, কারো কাছে কিন্তু তখন হেদায়ত কারো কলিজা ঢুকতো না, খালি তোমার পরাস্ত করা ঢুকবে। ঠিক আছে, আমি এতটুকু বললাম, আমি হেরে গেলাম, আপনার কোথাও জবাব দিতে পারলাম না, আপনি চিন্তা করিয়েন আমি যা বললাম। বিতর্কে হাঁটতে শিখো, বুঝাতে পারলাম? বিতর্কে কি শিখো? হাঁটতে শিখো, জিততে শিখো না। অনেক উঁচা কথা এগুলো। এরপরে এরপর আল্লাহ তাআলা বললেন যে কে হেদায়ত পাবে না আর কে হেদায়ত পাবে এটা দায়ী জানা নাই। কার জানে? আর তুমি ইচ্ছা করলে হেদায়ত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটা আবু তালেবের শানে নাযিল হয়েছে। আবু তালেবের হেদায়ত না পাওয়ার জন্য রাসূলুল্লাহ বেশি কাঁদতেছিলেন। বাপের চাইতে বেশি মায়া ছিল তো আবু তালেবের। আল্লাহ ওহী নাযিল করে বললেন যে মুহাম্মদ তোমারা আবু তালেবের জন্য পাঠাই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যারে চাইবে তারা হেদায়েত দিতে পারবে না। আবু হুরায়রা বলেন যে ওই আল্লাহ তোমার শুকরিয়া, তুমি হেদায়েতের দায়িত্ব মুহাম্মদেরও দাও নাই। যদি দিতে, আমার নাম তো বহুত পরে, আমি তো গোলাম। রাসূলুল্লাহ তো সর্বাগ্রে চাচারে হেদায়েত দিত, কিন্তু হেদায়েতের মালিক কে? রাসূল হচ্ছে হেদায়েতের কি দায়ী। আগে বলছি না, সব নবীরা হেদায়েতের কি দায়ী। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি, কোরআনের আয়াত, মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তার হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। এটা কোরআন শরীফের আয়াত। তাহলে আপনি অস্থির হন কেন? পেরেশানি হয়তো আসতে পারে, সে আপনার আপনজন, আপনি চান যে সে হেদায়েত পাক, আপনার বাবা হতে পারে, চাচা হতে পারে, কিন্তু আপনি হেদায়েত পৌঁছে দেন। যদি হেদায়েত দিতে পারতো রাসূল, আবু তালেবের হেদায়েত দিতে পারতো, ঠিক কিনা বলেন? যার হেদায়েতের জন্য কেঁদেছে আল্লাহ রাসূল। এই জন্য বিতর্কে যাবেন না, এই জন্য অস্থির হবেন না। আর কে হেদায়েত পাবে পাবে না কি করে বুঝবেন আপনি যে এটাকে আমি তো পৌঁছে দিলাম? সেটাও আল্লাহ বলে দিলেন। সে যখন তোমার দিনের কথা শুনতে চাইবে না, তাকে জোর করে কথা শোনাবে না, এটা তোমার দায়িত্ব নয়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমার তো লাঠি নিয়ে পাঠাই নাই। আর কি বলবে? আর কি বলবে? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, ভ্রু কুঞ্চিত করলো বিরক্ত হয়ে। কোন সাহাবীর জন্য? আব্দুল্লাহ ইবনে মাকতুম, হুজুরের আবার আত্মীয়, হুজুরের স্ত্রীর পক্ষ থেকে খাদিজার। আরবের কঠিন কঠিন যারা কাফের, তাদের কাছে দাওয়াত দিচ্ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাকতুম হুজুরের কাছে দ্বীন সম্পর্কে জানতে চাইলেন। রাসূলুল্লাহ বিরক্ত হলেন। বিরক্ত হলে মানুষ কি করে? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, অন্ধ এসছে বলে কি তারা অবহেলা করলো? তুমি কথাটা বুঝে নেন। হুজুরের ইচ্ছে কি ছিল? ও তো দিনের ভিতরে আছে, এগুলো তো এখনো আবু জাহেল টাহেলরা এগুলো তো আজ ঈমান আনে নাই, এদেরকে তিনি দাওয়াত দিচ্ছিলেন। এদের গুরুত্ব বেশি, আল্লাহর কাছে এদের কোনো গুরুত্বই নেই। আল্লাহর কাছে কার গুরুত্ব? যে দিন জানতে চায় তার দিকে নজর করো। যে কান দাওয়াত শুনতে চায় না, তারে দাওয়াত পৌঁছানোর কোনো জিম্মাদারি তোমার নাই। কার উপর জিম্মাদারি? যে জানতে চায় তার প্রতি, ওই সেটা অন্ধ হোক, সেটা কালো হোক, সেটা সমাজের অবহেলিত হোক, তাকে গুরুত্ব দাও। কথা বোঝা গেল তো? সুতরাং আপনারাও বুঝে নেবেন। বই একটা দিয়েছেন, আরো দিয়েছেন, কিছুই পড়ে না, এর পিছনে সময় নষ্ট করবেন না। আমি আর কথা বলতেছি না। একটা আয়াতের ভিতরে যা বলা হয়েছে, এগুলো এক একটা ব্যাখ্যা দিলে অনেক কথা। আমি দায়ীদেরকে বলতে চাই, আমাদের ভাইদেরকে, আমরা কি এখান থেকে কিছু শিখলাম কিনা? এই 7টা কথাই শিখে নেন। প্রথম কি বলছি? সর্ব অবস্থায় কি হইতে হবে? সার্বক্ষণিক দায়ী। সার্বক্ষণিক দায়ী। দাওয়াতের চুলকানি উঠতে হবে তোমার।
যাদের চুলকানি রোগ আছে এরা ঘুমের ভিতরেও চুলকায়, ঠিক কিনা? দায়ী কি এরকম হইতে হবে? আমাদের তবলিগের বাইদের এটা কিছু আছে, যত কথা বলে বা একটু সময় দেন, আছে কিনা? এই সময় বাইর করার একটা যে তাদের চুলকানি, এটা কিন্তু ভালো জিনিস। আপনাকে আল্লাহ দিনের দিকে আনার জন্য এরকম পেরেশানি একটা লাগবে। ওদো ইলা সাবিল রাব্বিক, সমস্ত দাওয়াতের আল্লাহর দিকে। আপনি আপনার এমসি এর দিকে দাওয়াত দিবেন না, এমসি পরে করবে, করলে করো না করলে নাই। তুমি আল্লাহর পথে চলে আসো, তুমি কোরআনের পথে চলে আসো, আল্লাহর কিতাব শিখো, আল্লাহর হুকুম মানো, ঠিক কিনা? এটা অবিতর্কিত। তোমার দল নিয়ে তো কথা বললে বিতর্ক শুরু হবে। আমি এমসিএ করবো না, আমি আরেকটা করব, দাওয়াতুল ইসলাম করব, ঠিক কিনা? না, ওটা বলবে না। ইলা সাবিল রাব্বিক 2 নম্বরে আমরা শিখলাম। এরপরে কি 3 নম্বর? বিল হিকমা ওয়াল মাওয়াজাতিল হাসানা। খালি দাওয়াত দিলে হবে না, দাওয়াত দেওয়ার জন্য আপনার জবান বিজ্ঞতার পরিচয় দিতে হবে, কথা বলার শিল্প রপ্ত করতে হবে, আর্ট রপ্ত করতে হবে। কত সুন্দরভাবে কথা বলতে পারেন, কোনো অ্যাগ্রেসিভ মুডে কথা বলবেন না। এগুলো যারা আপনার দিন বুঝে কর্মীদের কাছে বলতে পারেন। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, হে মুসা তোমার মেজাজ গরম, ফেরাউনকে দাওয়াত দেওয়ার সময়ও কঠিন ভাষায় দাওয়াত দিও না। আলফাজ কি করো? লাইয়িনা, নরম করো। হতে পারে সে ইমান আনবে, আনছিল তো শেষ মুহূর্তে, আনছে কিনা? হতে পারে ইমান আনবে, কিন্তু শক্ত ভাষায় দাওয়াত দিও না। কারণ তাকে জোর করে ফিডাফিডি করি তো আমার দিনের ভিতরে আনার আমার কোনো দায়িত্ব নাই। তো আমার তার সাথে ঝগড়া কি জন্য বাঁচবো? তো আর কি ওয়াল মাওয়াজাতিল হাসানা, আল্লাহর কোরআনের দাওয়াতের মূল জিনিস বানাও, এটা পেশ করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। কোরআন শরীফের উপরে কি জাতের বিচরণ লাগবে? 6667 আয়াতের উপরে বিচরণ লাগবে। এখন লিখে রাখতে হবে, এটা হলো যে এই বিষয়ের, এটা এই বিষয়ের, এটা এই বিষয়ের, এটা এই বিষয়ের। ওখান থেকে 2টা 3টা, এখান থেকে 2টা 1টা, এইরকম কোরআন শরীফ অধ্যয়ন করার পদ্ধতি জানতে হবে। তারপর এটাকে পেশ করতে হবে। তারপর তাদের প্রতি বেশি যত্নশীল হও যারা আল্লাহর দিনকে জানতে চায়, বুঝতে চায়, সে কানের কাছে আল্লাহর দিন পৌঁছে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।